নমরুদের ছিল বড় আশা, নাকে ঢুকলো প্যারালাইসিস মশা, জুতার বাড়ি খায়া শেষে বিদায় হয়েছে। সবাই ছাড়িলে আমার আল্লাহ ধরেছে, ক্ষমতার অপব্যবহার যারাই করেছে। সবাই ছাড়িলে আমার আল্লাহ ধরেছে। ওরা চিন্তা করে নিজে কষ্ট করে খাওয়াচ্ছি, পরে যা লাগাই রাখবে তার থেকে আমরা খাবো, এটাই আমাদের জন্য উপকার হবে। এইগুলো হলো সলিড ওয়াজ। এই ওয়াজগুলো করলে কারো কারো রাগ হতে পারে, তারপরে কি আমি চুপ করে থাকবো নাকি? কথা বলেন না কেন? ও বন্ধুগণ, একটা মাহফিলে গেলে কোনোদিন সবাইকে সন্তুষ্ট করে ওয়াজ করা যায় না। কারণ যে সুদ খায় আমি সুদের ওয়াজ করলে সে খেপে যাবে, যে ঘুষ খায় আমি ঘুষের বিরুদ্ধে বললে তার রাগ হবে, যে ব্যক্তি বেপরদায় চলে আমি যখন পর্দার কথা বলবো তখন তার রাগ হবে কিনা? তাতে যদি তোমার গা জ্বলে, তোমার যদি রাগ হয়, রক্ত যদি তোমার গরম হয়ে যায়, তাতে আমার করার কিছু নাই। পরের বছর দাওয়াত দেওয়া না, এই তো আমার খাওয়া মরবে না। আল্লাহ এই জেলায় না হোক আর এক জেলায় আমার চালাই হবে। করোনার কারণে পূর্ণ 9 মাস ওয়াজ করতে পারিনি, তাও তো আল্লাহ জীবিত রেখেছে, খাওয়াই রেখেছে। আমার মনে থাকে আমি আর আপনি কোনোদিন অন্যায় কাজ করতে পারবো না, ঠিক কিনা বলেন? অফিসে যে অফিসার ঘুষ নেয়, উনি যদি আল্লাহর স্মরণ করেন যে আল্লাহ আছেন, আল্লাহ দেখতেছেন, উনি আর ঘুষ নিতে পারবে? যিনি সুদ খায় উনি যদি চিন্তা করেন আল্লাহ আছেন, আল্লাহ দেখতেছেন, এই স্মরণ যদি মনে হয়, তাহলে বলুন তো উনি কি আর সুদ খাইতে পারবেন? যারা মিথ্যা কথা বলে, এরা যদি স্মরণ করে আল্লাহ আছে, এই বিশ্বাস যদি অন্তর দিয়ে করে, জবান খুলে বলুন তো তারা কি কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে? এমন মিথ্যাবাদী পৃথিবীতে, সমাজে, দেশে তৈরি হয়েছে, যারা মিথ্যা কথা তো বলে, আরো আল্লাহর কসম দিয়ে বলে। কথা বলেন আছে না নাই? আরো এমন ঘোষণাও দেয়, ওরে মিথ্যা কথা যদি সুন্দর করে বলা যায়, সত্য কথার কান কেটে দেয়। কি আছে না নাই? আছে না নাই? আছে না নাই? কত অপরাধী ঘুরে বেড়ায়, আর নির্দোষ মানুষগুলো জেলখানায় যায়। এই সমস্ত মিথ্যাবাদী সমাজে আছে না? প্রত্যেকটার হিসাব একদিন দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আমার ভাষায় বলি, এই দিন শেষ দিন নয়, দিন আরো আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। এই সময় শেষ সময় নয়, সময় আরো আছে। এই সময় নিয়ে যাবে সেই সময়ের কাছে। এই বিচার শেষ বিচার নয়, বিচার আরো আছে। এই বিচার নিয়ে যাবে সেই বিচারের কাছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য নিরাশ হবেন না, মন খারাপ করবেন না। দিন কিন্তু একটা আছে না নাই? এখন রাত হচ্ছে, আবার রাত শেষ হয়ে গেলে সকাল আসবে কিনা? আবার সকাল চলে যাবে, বিকাল আসবে। সুতরাং দিন কিন্তু একভাবে চলে না, দিন কিন্তু পরিবর্তন হয়। কথা বলেন আল্লাহ আছে না নাই? আমি অনেক সময় বোঝানোর জন্য বলি, রাজশাহীর এক মুরব্বী কিছু আম লাগাইছে, আম খাবে বলে। আমার বন্ধুগণ, কিন্তু প্রত্যেক দিন আম চুরি হয়। চোর সমাজে আছে না নাই? ওরা চিন্তা করে নিজে কষ্ট করে খাওয়াচ্ছি, পরে যা লাগাই রাখবে তার থেকে আমরা খাবো, এটাই আমাদের জন্য উপকার হবে। এইগুলো হলো সলিড ওয়াজ। এই ওয়াজগুলো করলে কারো কারো রাগ হতে পারে, তারপরেও কি আমি চুপ করে থাকবো নাকি? কথা বলেন না কেন? ও বন্ধুগণ, একটা মাহফিলে গেলে কোনোদিন সবাইকে সন্তুষ্ট করে ওয়াজ করা যায় না। কারণ যে সুদ খায় আমি সুদের ওয়াজ করলে সে খেপে যাবে, যে ঘুষ খায় আমি ঘুষের বিরুদ্ধে বললে তার রাগ হবে, যে ব্যক্তি বেপর্দায় চলে আমি যখন পর্দার কথা বলবো তখন তার রাগ হবে কিনা? এই জন্য সবাইকে সন্তুষ্ট করে ওয়াজ হয় না। সভাপতি একরকম কথা বলে, উপস্থাপক একরকম কথা বলে, শ্রোতারা একরকম শুনতে চায়, মাহফিলে যে আনে তিনি একরকম বলেন। সবার মত নিয়ে কথা বলা যায় না। এজন্য আমি বলি, কোরআনের কথা সভাপতির কথা অনুযায়ী হবে না, কমিটির কথা অনুযায়ী হবে না, মুসল্লির কথা অনুযায়ী হবে না, বক্তার কথা অনুযায়ী হবে না। কোরআনের কথা হবে, কোরআন থেকে কথা বলেন ঠিক কিনা? তাতে যদি তোমার গা জ্বলে, তোমার যদি রাগ হয়, রক্ত যদি তোমার গরম হয়ে যায়, তাতে আমার করার কিছু নাই। পরের বছর দাওয়াত দেওয়া না, এই তো আমার খাওয়া মরবে না। আল্লাহ এই জেলায় না হোক আর এক জেলায় আমার চালাই নেবে। করোনার কারণে পূর্ণ 9 মাস ওয়াজ করতে পারিনি, তাও তো আল্লাহ জীবিত রেখেছে, খাওয়াই রেখেছে। কথা বলেন না কেন? মুসলমান জবান করে বলেন খাওয়ানোর মালিক কে? আর একটু জোরে কন না কে? আল্লাহ বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জবান খুলে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ বলেন যতগুলো প্রাণী পৃথিবীর জমিনে আছে প্রত্যেকটি প্রাণীর খাওয়ানোর দায়িত্ব আমি আল্লাহ। ও মানুষ, তোমরা চিন্তা করো কি খাবা কি খাবা কি খাবা, এই হলো তোমার চিন্তা। মানুষরে তুমি তোমার পেট নিয়ে চিন্তা করো, তোমার ছেলের পেট নিয়ে চিন্তা করো, তোমার স্ত্রীর পেট নিয়ে চিন্তা করো। আর আমি আল্লাহ শুধু তোমার চিন্তা করি তা নয়, এই পৃথিবীতে হাজারো প্রাণী আছে, হাজারো প্রাণীর খাদ্যের দায়িত্ব, রিজিকের দায়িত্ব আমি আল্লাহ পাক আমার হাতে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও মানুষ, আমি অনেক সময় বোঝানোর জন্য বলি, আপনার জমিন আছে, অর্থ আছে, টাকা আছে, সম্পদ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, কিছু থাকলেই কিন্তু আপনি খেতে পারবেন না। আল্লাহ যদি খাওয়া বন্ধ করে দেয় পৃথিবী, কেউ আপনাকে খাওয়াতে পারবে? কথা বলেন, পারবে? আমার আল্লাহ পৃথিবীর জমিনে ছোট্ট একটা রোগ দিয়েছেন, রোগের নাম হলো ডায়াবেটিস। ডায়াবেটিস রোগের চিকিৎসা হলো ভোরবেলা হাঁটা, আর ওর খাওয়ার জিনিস হলো আটা। কথা কন, কথা কন, কথা কন। তার মানে হলো আমার মতো নুরুল ইসলাম ফারুকী, আব্দুল মতিন হোসাইনি, এই সমস্ত বড় বড় আলেম হুজুরেরা, এদেশের শ্রেষ্ঠ আলেম মিজানুর রহমান আজহারি, আব্দুল্লাহ আল আমিন, আমির হামজা চিল্লায়া চিল্লায়া ওয়াজ করলো ভোরবেলা ঘুমায়ও না, ঘুম থেকে জাগ্রত হইয়া উঠিয়া ফজরের নামাজটা আদায় করো, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। ও মানুষ, তোমার সেই কথাটা পছন্দ হলো না, ও মুসলমান সেই কথা তোমার ভালো লাগলো না, বরং তুমি সকালবেলা ঘুম থেকে জাগ্রত হলে না, ভোরবেলা তুমি ঘুমাইয়া থাকলে বিছানার মধ্যে, আমার আল্লাহ বুঝাই দেখ বান্দা, আমার আলেমের কথা পছন্দ হলো না, হুজুরের কথা পছন্দ হলো না, বক্তার কথা ভালো লাগলো না, ইমাম সাহেবের কথা তোমার মনে খাটলো না, আমি আল্লাহ তোমার ভিতরে এমন একটা রোগ ঢুকালাম। হিন্দু ডাক্তার তোমাকে বলবে বাঁচতে যদি চাও সকালবেলার ঘুমটা বন্ধ করে দাও, বাঁচতে যদি চাও খাওয়া বন্ধ করে দাও, বাঁচতে যদি চাও ভোরবেলা উঠিয়া রাস্তায় লেফট লাইট শুরু করে দাও। আল্লাহ তোমার অসীম শক্তি, অসীম তোমার বল, নদীর পানিতে পাথর ডবাও সেলার নাই গোতর, মহাশক্তিময় প্রভু তুমি, কত শক্তি ধরো, মৃত্যুকে তুমি জীবিত করো আর জীবিতকে তুমি মারো। হিন্দু ডাক্তার বলে দিয়েছে যদি বাঁচতে চাও আর ঘুমাতে পারবা না। দেখো, কোরআনের বিধান পছন্দ হলো না, ভালো লাগলো না, আলেমের কথা তোমার সহ্য হলো না, আমি আল্লাহ এমন একটা বিধান দিয়ে দিলাম, তুমি আর ভোরবেলা ঘুমাইতে পারবা না, রাস্তায় যে হাঁটাহাঁটি শুরু করে দাও। আমরা ফজরের নামাজ পড়ে রাস্তায় যে দেখি আমাদের সেই বড় বড় হুন্ডা গুন্ডা তারা রাস্তায় হাঁটে। কথা বলেন না কেন, কথা বলেন না কেন? যাদের টাকার অভাব নাই, খাদ্যের অভাব নাই, সম্পদের অভাব নাই, কিন্তু ডাক্তার বলে দিয়েছে সকালবেলা 2 খন রুটি, রাত্রি 1 কান রুটি, আর দুপুর বেলা 1 মুঠ ভাত খাওয়া, তাও বাটি মেপে, চামচ দিয়ে কাটাই না। কারণ তুমি দুশ্বাস খাওনি তো, সামনে পালি মনে করো সব খাতি পারলি মনে হয় ভালো হয়। কথা বলেন না কেন? একজন গেছে ডাক্তারের কাছে, ওই জাতীয় রোগী, তো ডাক্তার সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে তোমার রোগ পাইছে একটা, যে তোমার খাওয়া বেশি হয়ে যাচ্ছে, খাওয়া কমাই দিতে হবে। যদি খাওয়া কমাই দেও মানে কিরকম? ওই সকালবেলা খাওয়া 1 কান রুটি, আর রাত্রির খাওয়া 2 কোণ রুটি, আর দুপুর বেলা 1 মুঠ করে ভাত খাওয়া, এই খালি তোমার রোগ মোটামুটি ভালো হবে, তুমি মোটা সুস্থ থাকবা। তো বলতেছে তাই তো খাবো, তো খানিক দূর চলে গেছে, গিয়ে আবার ফিরে এসে বলতে ডাক্তার আর একটা কথা ভুলেই গেছে। কয় কি? ওই সকালবেলা আমার লাগে আধা কেজি চাউলের ভাত, আর দুপুরের আগে 3 পোয়া, রাত্রির লাগে প্রায় 1 কেজি। তা আমি এইগুলো খাইতে ওই রুটি কান খাবো না আগে খাওয়ার আগে খাবো, সেটা তো শোনা হয়নি। কথা বলে না মুসলমান। ডাক্তার বুঝাচ্ছে যে তুই যেগুলো খাস বর্তমান ওইগুলো বন্ধ করে এইগুলো খাবি, আর ও শয়তান চিন্তা করতেছে এই ডাক্তারের এটাও তো খাবো, আর আগে যেটা খাতাম ওটাও খাবো। তার মানে হলো খাওয়া কোন রকম বন্ধ করবে না, বাঁচুক আর মরুক ওটাও দেখা দেখি নেই। কথা বলেন, এই জাতীয় কিছু লোক আছে না? নাই? এমন লোক আছে দেখবেন 3 জায়গায় 4 জায়গায় খাবে, 2-3 বাড়ি দাওয়াত খাবে, তারপরে যদি জিজ্ঞাসা করেন খাওয়া কেরাম হলো, তো পেটে হাত ডলবে আর বলে খুব একটা ভালো হয়নি। কথা বলে না? ও সারা জীবন খুব একটা ভালো হয়নি, মরণ পর্যন্ত খাবে, তারপর ওসি ভালো ওরার হবে না। কথা বলেন না কেন? আপনারা কি বলেন 40 কেজি দিয়ে 1 মন, এরকম একটা কথা আপনারা বলেন না? তা যার মন রয়েছে 39 কেজি মন, ওর 41 কেজি দিলেও মন পড়বে না, কারণ ওর মন হলো 39 কেজি, আপনি 41-42 দিলেও মন পূর্ণ হবে না। কথা বলেন না কেন? ওর মন যেমন থাকবে সে কিন্তু সেই রকমই মনে করবে, ওর কথা কিন্তু ভালো হবে না, ওর মত কিন্তু ভালো হবে না, ও কিন্তু ভালো কথা কোনোদিন বলবেও না। ঠিক কিনা বলেন?
বন্ধুগণ আমার, আমি আপনাদের খেদমতে বলি, আমার বন্ধুগণ, খাওয়ানোর মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। এবার জবান খুলে বলুন তো, ক্ষমতা দেওয়ার মালিক কে? আর একটু জোরে কন কে? প্রমাণটা কোরআন থেকে নেন, কারণ তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্ষমতা দেওয়ার মালিক আমি, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক আমি, সম্মান দেওয়ার মালিক আমি, আবার বেইজ্জতি করার মালিক আমি, সম্পদ দেওয়ার মালিক আমি, ধনী করার মালিক আমি, আবার ভিক্ষার ঝুলি হাতের মধ্যে দিয়া ঘোরানোর মালিক কিন্তু আমি। সব ভালো কিন্তু আমি আল্লাহর হাতে, আর আমি আল্লাহ হলাম একমাত্র সকল বিষয়ে ক্ষমতাবান। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন তো, ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে, আমার বন্ধুগণ সম্মান দেওয়ার মালিককে, আবার অপমান করার মালিককে? আপনারা জানেন বুশের বড় সম্মান ছিল, আমেরিকার মতো প্রেসিডেন্ট। আমার আল্লাহ বুশকে অপমানিত করেছে কি করে নাই? ট্রাম্প ছিল তার মধ্যে বড় এক ট্রাম্প। ও নির্বাচনের আগের দিন রাত্রি বলতে আমি পাস, আমি পাস, আমি পাস। আল্লাহ বলছিস তুই বাস, তুই বাস, তুই বাস। কথা বলেন না কে? আল্লাহ আছে না নাই? ফেল করার পরে বুঝতেছ আমি এটা সহ্য করতে পারি না, আমি মেনে নেবো না। তুই মেনে নিলেও সহ্য করতে হবে, না নিলেও সহ্য করতে হবে। কথা বলেন না কেন? আমার বন্ধুগণ কথা বলেন, আল্লাহ আছেন না নাই? আল্লাহ করতে পারে কি পারে না? আমি অনেক সময় বলি আল্লাহ ইচ্ছা করলে সব করতে পারে। আমি জুমার নামাজ পড়ায় বের হলাম, আমার একখান জুতা হারাই গেল, আমার মনটা খারাপ। কারণ মসজিদ থেকে চুরি হয়ে গেছে কথা আমি বলি না, কারণ মুসল্লিদের সম্মান যাবে। তো একখান জুতা হারাই গেছে দুপুরে রোদ্রে, আমি একখান জুতা পাই পরে বাজারে গেলাম, দোকানদারকে বললাম, দোকানদার আমার খুব পরিচিত, বললাম ভাই আমার একখান জুতা দাও, জুতো হারাই গেছে। তো দোকানদার আমার মুখের দিক তাকায় একবার, পার দিক তাকায় একবার, আর মুস্কি মুস্কি হাসে। আজকে বলেন দুপুরবেলা রোদি যদি জুতা হারাই যায় তাহলে মন মাথা ঠিক থাকে? ও হাসলি সহ্য করে যায়, হাসতিস কেন, একখান জুতা দে। দোকানদার বলতে, হুজুর মানুষ যে বিপদে পড়লি মানুষের মাথা ঠিক থাকে না তার একটা প্রমাণ নেই। আমি বললাম কেন? আপনি এই পর্যন্ত বয়স হয়েছে দেশ বিদেশে ওয়াজ করে বেড়ান, তো আপনি বলেন তো কোনোদিন কি একখান জুতা কিনেছেন? আমি বলি না তো পাগল, তা তো কিনিনি, যা কিনেছি দোকানে কিনেছি, একখান জুতো চাচ্ছেন কেন? আমি বললাম যাক আমার ভুল তুই দোকান জুতা দে। দোকানদার আমার এক জোড়া দুইখান জুতা দিল, ওই জুতো দুইখান পাই পরে পূর্ণ জুতো খানা একখান জুতো। দোকানদারকে বলছি ভাই তুই এই জুতা খান নে। দোকানদার আমার বলছে হুজুর ও জুতো আমি নেবো না। আমি বললাম কেন? এই জুতো আমি বিক্রি করতে পারবো না, একখান জুতো পাই করতেও পারবো না, ও দান করতেও পারবো না, কারণ ফকিরিরা এখন খুব বুদ্ধিমান। 1 টাকার কয়েন দিলি তাই অন্ধ ফকির যদি হয় তো বাম হাত দিয়ে মাঝখানে সিমটিতে ধরে, আর কানা ডাইন হাত ঘষে যে বাঁধে কিনা, বাদলি হলো 5 টাকা, না বাদলি 1 টাকা। 1 টাকা যদি হয় ছুরি দিয়ে বলে ফকির হয়েছে তাই মরিস নাই, তুই 1 টাকা দিস কেন আমার? সুতরাং একখান জুতো পাই করতেও পারবো না, বিক্রি করতেও পারবো না, এই জুতো আমি নিজে দান করতেও পারবো না, এই আপনি নিয়ে যান। আমি বললাম যাক গন্ডগোল করার দরকার নেই, অবস্থা ভালো না, তুই দে। একখান জুতো প্যাকেটের মধ্যে পরে দুখান নতুন জুতো পাই পরে বাড়ির দিকে আসতে যা চিন্তা করতেছে, আল্লাহ তোমার দুনিয়ায় একখান জুতোর কোনো মূল্য হয় না। এই চিন্তা করতে করতে বাড়িতে আসলাম। সেখান থেকে কিছুদিন পরে আমি ফজরের নামাজ আদায় করে চায়ের দোকানে বসেছি চা পান করার জন্য। এখনো সংবাদ হচ্ছে টেলিভিশনের মধ্যে, দেখি ওই টেলিভিশনের মধ্যে আমেরিকার বুশ ও এসেছে ইরাকের জমিনে মিটিং করতে। তো মিটিং করতে করতে ইসলামের বিপক্ষে বলেছে, কোরআনের বিপক্ষে বলেছে, তারপরে ইসলামের কোরআনের বিপক্ষে যখন মন্তব্য করেছে, নবীর বিরুদ্ধে কথা বলেছে, সাংবাদিক যাই তার সহ্য করতে পারেনি, ওর পায়ের তো একখান জুতা খুলে বুশের মুখের উপর মেরেছে। কি আপনারা দেখেছেন না? দেখেছিলেন না? এই অপরাধে সাংবাদিক জাহিদকে 12 বছরের কারারুদ্ধ করা হলো। আর ওই জুতোখানটা চলে গেল জাদুঘরের মধ্যে। ওই একখান জুতোর মূল্য হয়েছিল 1 কোটি টাকা। ঠিক এরকম আসতে বলবেন না, একটু জোরে কোন ঠিক কিনা?
তখন আমার হিসাব হলো, আল্লাহ তুমি ইচ্ছা করলে নুরুল ইসলাম ফারুকের এক কান জুতোর মূল্য নাও হতে পারে, তো আল্লাহ তুমি ইচ্ছা করলে সাংবাদিক জাহিদের এক কান জুতোর মূল্য তুমি 1 কোটি টাকা করতে পারো। মুসলমান বলেন সে আল্লাহ আছে না না? এজন্য মন খারাপ করবেন না, মনে কোনো রকম গ্লানি রাখবেন না। আমাদের আল্লাহ আছেন, আমাদের আল্লাহ থাকবেন। ও মুসলমান বিচলিত হবেন না, মন খারাপ করবেন না। যদি কোন নাস্তিক মুরতাদ ইহুদি নাছাড়া এমনকি বামপন্থী কোন মানুষ, এমনকি নামধারী কোন মুসলমান যদি ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, নবী নিয়ে, আলেম উলামা নিয়ে কোরআনকে পৃথিবীর জমিন থেকে বিদায় করার জন্য, মসজিদকে ধ্বংস করার জন্য আসে, ওই নাস্তিককে বিদায় করার জন্য যদি আমাদের রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা রাজি দুহাত দেখতে চায়?